আমাদের দেশে অনেক মানুষই আছে রাজনীতি করে না, তারা করে পেট নীতি। সংসারের হাজারো কাজ ফেলে রেখে এখন যাচ্ছি ভোট দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি নাজু, ঢাকা ছোট্ট একটি চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও। আমার সকল ভালোবাসার মানুষগুলোর উৎসাহ অনুপ্রেরণা নিয়ে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করেছি। তো প্লিজ একটু আপনারা ধৈর্য সহকারে দেখবেন, প্লিজ কেউ স্কিপ করে যাবেন না, একদম লাস্ট পর্যন্ত দেখবেন, দেখে আপনাদের ভালো লাগতে পারে। আর যদি ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই কাজটা করেছেন অলরেডি তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে হচ্ছে 12 তারিখ, আপনারা সবাই জানেন যে আজকে বাংলাদেশে ভোট চলছে। আমার ভাই বোনেরা সবাই জানে, কি আর বলবো, সবাই যাবে, আমি একা নয়। তো আমি সেই জন্য একদম সকাল সকাল উঠে আমার অনেকগুলো মাছ কাটা ছিল বাকি, সেগুলো কেটে নিয়েছি অফ ক্যামেরায় রান্না করার জন্য। তো তারপর দেখলাম মাছ আসলে রান্না করাটা অনেক ঝামেলা, তো সেই জন্য আবার তাড়াহুড়ো করে দেখেন এই যে আমি মুরগির মাংস ছিল, একটা দেশি মুরগি ছিল, তো সেই দেশি মুরগিটা আমি বসিয়ে দিয়েছি, পুরো মুরগিটাই বসিয়ে দিয়েছি, কারণ 3 বেলা খাবো সেই জন্য। আর আমি যেদিন একটু বাহিরে যাই সেদিন একটু বেশি করেই রান্না করে রেখে যাই, যাতে আমার এসে আর কোনো রান্না বাড়ির ঝামেলা না করতে হয়। তো আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন আমার কলিজার ভাই ও বোনেরা আমি কি বলতে চাইছি। আসলে আজকে একটু আপনাদের সাথে আমার মনের অন্তরঙ্গ কথাগুলো বলবো। আসলে অনেকেই বলে না এ সমস্ত, তাদের প্র্যাকটিসে বাজে, কিন্তু আমার কোনো প্র্যাকটিস নাই, কারণ পেটে যদি ভাত না থাকে তাহলে সেখানে কোনো কিছু রেখে আসলে লাভ নাই। আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা ওরকমের কোনো বড় লোকও না, আমাদের কোনো ওই রকমের আমাদের ভিতরে কেউ রাজনীতিও করে না, এবং আমাদের ভিতরে কোনো ওই ধরনের কোনো অসৎ উপায়ে যে টাকা অর্জন করা সেগুলো আমাদের ভিতরে নাই। আমরা হচ্ছে খেটে খাওয়া মানুষ, ব্যবসা বাণিজ্য করে শহরে থাকি। আর এই যে দেখেন বাইরের পরিবেশটা কিন্তু আজকে খুবই সুন্দর, প্রচুর রৌদ্র উঠছে। তো আমি খুবই তাড়াহুড়ো লাগাইছি রান্না সেরে তারপর শেষে যাব। তো আসলে আমার যেতে যেতে বিকাল হবে, আর ওইদিকে 4:30টার সময় কিন্তু ভোট কেন্দ্র বন্ধ করে দেবে, সেটাও কিন্তু আমি জানি। আর সেই জন্য আমি খুব তাড়াহুড়ো করতেছি। তো এখানে আমি সব মশলা কষিয়ে আলু যখন দিয়ে দিয়েছি তখন আমার মনে পড়েছে যে আমি তো মাংসের ভিতরে পেঁয়াজ দেই না। দেখছেন আমি কি মন ভোলা, মানে আমি এতই তাড়াহুড়ো করতেছিলাম, এদিকে আমার রান্নায় কিন্তু ব্যাঘাত ঘটছিল। আমি যখন তরকারি নাড়াচাড়া করছিলাম তখনই আমার কাছে জানি একটু কেমন কেমন লাগছিল। আসলে যারা গৃহিণী, যারা সবসময় রান্না করে, তারা কোনো কিছু যদি একটা বাদ পড়ে যায় সেটা কিন্তু আসলে তাদের চোখে, তাদের আন্দাজে কিন্তু ধরে ফেলা যায়। তো আমি শুধু ভাবছিলাম যে আজকে কি দেই নাই, কি দেই নাই। তো দেখেন, তো এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, আল্লাহই জানে কি হয়। যাই হোক আমরা নিজেরা খাবো, কোনো সমস্যা নাই। কিছু কিছু কলিজার ভাই ও বোনেরা আছে যে এত সুন্দর করে আমাকে কমেন্ট করে যে আমি আসলে ভিডিও তৈরি না করে আর পারি না। তো তারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে আপু তুমি কিসে ভোট দিবা, তো আমি সেটা কখনোই তাদের উত্তর দেই নাই, তো সেইটাই এখন আর কি দিব। তো এই যে দেখুন, এই যে আমার তরকারি কালারটা কী রকমের হয়েছে, আসলে কিন্তু অনেক ভালো হয়েছে। আমি একটু টেনশনে ছিলাম যেহেতু আমি পেঁয়াজটা পরে দিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। বন্ধুরা আমি কিন্তু যাওয়ার জন্য যে দেখেন রেডি হয়ে বসে আছি। আর আপনাদের সাথে আমি যেটা বলবো সেটা হলো, আপনারা তো জানেন যে বাংলাদেশের পরিস্থিতি আসলে কীরকম চলতেছে। আর এটা আমার না, এই সমস্যা সবারই, যারা ব্যবসা বাণিজ্য করে তাদের একদমই তাদের ব্যবসা বাণিজ্য শেষ। কি আর বলবো, আপনারা যেটা চান আমিও সেটা চাই। আপনারাও চান এই বাংলাদেশটা সুন্দর একটা দেশ হোক, আমিও চাই সেইটাই। যেহেতু আমি আরও বেশি চাই, কারণ যেহেতু আমি শহরে থাকি, মাসটা শেষ হইলে আমাদের প্রায় 20-30 হাজার টাকা মতো ঘর ভাড়া চলে যায়, তারপর খাওয়া দাওয়া, ছেলে মেয়ের পড়াশোনা করানো, আসলে আমাদের ব্যাপারে কিন্তু এইটা টাফ হয়ে দাঁড়ায়। তো এখানে যদি বাংলাদেশটা একটু দুর্নীতিমুক্ত থাকে, সব কিছু ঠিকঠাকভাবে চলে, তাহলে কিন্তু আমাদের জন্য বেশ ভালো হয়। আমরা এখানে প্রতি মাসে যে ঘর ভাড়া দেই সেটা আমরা গ্রামে বসে আমরা সুন্দর আরাম আয়েশে খেতে পারি, এবং বছর
বছর শেষে যখন আমরা হিসাব করি আমাদের লক্ষ লক্ষ টাকা ঘর ভাড়া চলে যায়। তো আমরা এটা কিসের জন্য থাকি? আমরা ছেলেমেয়ে মানুষ করার জন্য থাকি। তো সেখানে একটা ছেলেমেয়ে যদি অনেকেই আছে যে একটু আর্থিক অবস্থা থাকে না, তাদের বাচ্চা-কাচ্চাদের কিন্তু তারা ব্রিলিয়ান্ট, তাদের অনেক মেধা, কিন্তু তারা ভালো একটা কোনো কিছুতে সরকারিভাবে পড়তে গেলে সেখানে কিন্তু তারপরও প্রচুর পরিমাণ তাদের খরচ দিতে হয়, যে এই সমস্ত, এটাও কিন্তু একটা দুর্নীতি। এখানে কিন্তু সরকার ঠিকই বরাদ্দ করে কিন্তু আসলে ওরা পায় না। তো এটাও একটা দুর্নীতি। এরকম বিভিন্ন খাতে কিন্তু দুর্নীতি হয়। তো এগুলা কিন্তু আসলে আমাদের জন্য খারাপ। তো আমরা চাই, আপনারাও চান, সবাই চাই আমরা দেশটা একটা দুর্নীতিমুক্ত দেশ হোক। যেমন আমি আমার কথাই বলছি, দেখেন আমি সবসময় কিন্তু আপনাদেরকে বলি যে আমি যখন কথা বলি আমি আমার নিজের ব্যক্তিগততা নিয়ে বলি। আমার নিজের দিকে আঙুল তুলি, অন্যের দিকে না। যেমন আমার একটা মেয়ে পড়াশোনা করে। তো সেখানে ও সরকারিতে চান্স পেয়েছে, কিন্তু আমার প্রচুর পরিমাণে খরচ হচ্ছে। কেন? সেখানে খাবার-দাবার কোনো কিছুই ভালো না। সবকিছু আমার বাসা থেকে দিতে হয়। ফল-ফ্রুট তো কিনে খাই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু খাবার-দাবার সবকিছু আলাদা করে রান্না করে খেতে হয়। বাসা থেকে রান্না করে দেয়। তো এটা কি একটা কথা হইল? আমরা কি তাহলে নামের সরকারি? এইভাবে এই সরকার তো থাকার কোনো দরকার নাই বাংলাদেশে। তাই আমি সবাইকে বলছি, এই ভিডিওটা যারা দেখছে, প্লিজ আপনারা যেই ক্ষমতায় আসেন না কেন, আপনারা সুন্দর করে একটু দেশটা পরিচালনা করবেন, যাতে সবাই একটু ভালোভাবে বেঁচে থাকতে পারে। আমরা সবাই এমন একটা দেশ চাই যাতে আমরা নারীরাও যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারি, আমাদের যাতে কোনো মান সম্মানের হানি না হয়। কি বলেন? এটা সবাই চান না আপনারা? আমার কলিজার ভাই বোনেরা সবাই চায়, আমিও চাই, তাই না? তো এই যে দেখুন, আমি কিন্তু আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি। প্লিজ ভুল হলে ক্ষমার চোখে দেখবেন, ভুল ত্রুটি মার্জনীয়। আর এই যে দেখেন আমি কিন্তু চলে আসছি, আসার পরে আমি দেখেন এই যে আমার গাছটার ভিতরে টমেটো হয়েছে। তো এইটা আমি অনেক দিন ধরে আপনাদের সাথে শেয়ার করব ভাবছিলাম, কিন্তু শেয়ার করাই হয় নাই। বিভিন্ন ঝামেলায় আর কি থাকি। আসলে আমি এখন এতই ব্যস্ত যে কি আর বলবো আপনাদের, আপনারাও বোঝেন ব্যস্ততার কথাটা আমার আর বলার দরকার নেই। যাই হোক, তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমি আর বেশি বড় করতে চাই না। তো প্লিজ যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন বন্ধুরা। একটা লাইক দিতে টাকা পয়সা লাগে না।